আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা চেষ্টা করি আপনাদের মাঝে একটু ডিফারেন্ট ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা দেখাবো যে আসলে জেপিআইডব্লিউ 6 ইঞ্চি জবে অনেকে দেখা যায় যেহেতু ডাইন হাত, তো ইজি সাইড খুব সুন্দরভাবে পেনিট্রেশন উঠাইতে পারে বা হট পাস করতে পারে, কিন্তু ব্যাক সাইডে আসলে ভালো পারে না। আসলে ব্যাক সাইডে কেন ভালো পারে না, তার দাঁড়ানোর স্টাইল, যে কোন জায়গায় দাঁড়ালে বডির ব্যালেন্সটা নিলে ভালো হবে, বা কিভাবে টর্চটা ধরলে ভালো হবে, বা কিভাবে পিলারটা সাপোর্ট রাখলে ভালো হবে, তো এইটু যেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। দেখি, তো দেখা যায় তুমি যেহেতু ডাইন হাতে, তোমার এই সাইডটা মারতে কি ইজি, খুবই ইজি, তাই না? কিন্তু যখন আমরা ব্যাক সাইডের করার চিন্তা করি তখনই মনে হয় যে আমাদের একটা পেইন শুরু হয়ে যায় যে আমরা পারবো কিনা, নাকি পারবো, তাই না? যেহেতু নতুন, তো দেখেন সর্বপ্রথম আমাদের টর্চ ধরতে হবে 2 আঙ্গুলে। ঠিক আছে, 2 আঙ্গুল নিচে থাকবো আর 2 আঙ্গুল উপরে থাকবো, আর এই 2 আঙ্গুলটা ফ্রি রাখবো। এটা হলো আমরা সুইচ চাপ দেওয়ার জন্য সর্বপ্রথম। আর এরকম হার্ড ভাবে ধরা যাবে না, এরকম সফট ভাবে ধরতে হবে যারা আমি এই টর্চটারে খেলতে পারি। ঠিক আছে, এখন যদি আমি মনে করি নিজেই ডিফিকাল্ট ভাবে ধরি, যদি এটা না করতে পারি তাহলে তো হবে না। আগে হলো টর্চটা ধরা শিখতে হইব খুবই ইজি ভাবে। ওকে, তারপরে আমরা হাতে একটা প্রেস দেওয়ার একটাই কারণ, যেন কোনো জায়গায় লাগলে যেন টান না খায়, যেন কন্ট্রোলটা এই জায়গায় হয়। এটা আমরা হাতে প্রেস দিছি। তো আগে আমরা যেহেতু ব্যাক সাইড করবো, তো আমাদের 2টা পা আগে সরাবো। আগে দেখবো যে কোন জায়গায় থেকে ইজি দেখা যায়। সর্বপ্রথম আমার দেখতে হইব কি কোন জায়গায় থেকে ইজি দেখা যায়। যখন দেখবো যে ইজি দেখা যায়, শরীরে ব্যালেন্স যদি আমি এদিকে রেখে এরকম করি, তাহলে আমি সামনের দিকে ঢুকে যাবো, কিন্তু ওয়েল্ডিং সুন্দর হবে না। এর জন্য আমাদের এক পা রাখতে হবে এদিকে, এক পা রাখতে হবে এদিকে, মানে জবটা আমাদের মিডল বরাবর থাকবে। ওকে, যখন মিডল বরাবর থাকবো তখন আমরা দেখবো কোন জায়গাটা ইজি দেখা যায়। যখন দেখবো যে হ্যাঁ এই জায়গা থেকে ইজি মনে হয়, এখন আমি বেশি পাওয়াটা এদিকে নিয়ে গেছি, তার জন্য আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, আরেকটু জায়গা আসবে, এখন আমার কাছে ইজি মনে হয়েছে। ঠিক আছে, এখন আমি স্কেলটা বানাবো, প্লাস পিলার রডের সাপোর্ট রাখবো শুধু এই আঙ্গুলটা, কানি আঙ্গুলটা সাপোর্ট রাখলে কি হবে, আমি পিলার রডটা ঠিক মতো দিতে পারবো। এর যদি আমি এইভাবে সাপোর্ট রাখি, পিলারের মাথাটা কিন্তু দূরে চলে যাবে, কিন্তু আমার পিলার রডটা দিতে হবে এই জায়গায়। এর আমি সাপোর্ট ছাড়া দিতে গেলাম তো নতুন আমার লড়তে পারে বা যে কোনো প্রবলেম হইতে পারে। এর জন্য সাপোর্ট রাখার কারণে এই কানি আঙ্গুল আমরা একটু সাপোর্ট রাখবো, আর এটা পুশিং করবো, যেন আমাদের এই পিলার রডের মাথাটা কাঁপাকাঁপি না করে। যেটা আমি ব্যালেন্স না রাখি, নতুন অবস্থায় তো সবাই বুঝেনি, তো এখন যখন পুশিং করতে তখন ওই মাথাটা কাঁপে। তো আমি দেখা যায় কোনোভাবে যদি একটা সাপোর্ট রাখতে পারি তখন ওই মাথাটা কাঁপে কম। ওকে, তারপর দেখবো যে পজিশনটা এই। ওকে, তারপর দেখো এই এই দেখো এই পিলারটা, হ্যাঁ একবার উপরে একবার নিচে, পিলারটা একটু উপর দিকে থাকবে, দেখা যায় পিলারটা একটু উপর দিকে থাকবে, একবার উপরে একবার নিচে। যখন মনে করো যে আমার একটুখানি উপরে উঠবো, তখন আস্তে আস্তে আমার শরীরটা ব্যালেন্স হয়ে সামনের দিকে আসবে, আস্তে আস্তে আমার শরীরটা কি মুভে হইব। শরীরটা আমার কিন্তু ছিল প্রথম ওইদিকে, এখন কিন্তু ওইদিকে চলে আসছে, দেখছো? এরকম ভাবে আমরা আস্তে আস্তে করতে থাকবো, দেখা যায়। তো সর্বপ্রথম আগে আমার দেখতে হবে কি যে আমার শরীরের ব্যালেন্সটা কোন জায়গায়, আমি শরীর নিয়ে দাঁড়াইলে মানে কোন জায়গায় আমার পাটা রাখলে আমি ইজি দেখবো। যখন আমি এই জায়গায় স্টার্ট করছি এই জায়গায় দিকে, যখন দেখছি আমি একটুখানি উপরে উঠছি, তখন আস্তে আস্তে কিন্তু আমার শরীর লাগে আস্তে আস্তে মুভিং হয়ে যাচ্ছে, কারণ আমার শরীর এদিকে আসলে আমি আরো স্পষ্ট দেখতেছি। এখন যদি আমি এই জায়গায় ফিক্স ভাবে দাঁড়াই, তাহলে কিন্তু উপরে আর দেখা সম্ভব না, শরীরের সামনের দিকে ঝুঁক লেগে দেবে। ওকে, তো আমরা এইভাবে করতে থাকবো। আর দর্শক দেখলেন, তো আমরা আসলে নতুন স্টুডেন্টকে এভাবেই গাইড করে থাকি, যেন তারা আস্তে আস্তে ভালো একটা ওয়েল্ডার হইতে পারে। কারণ আমাদের 2 আঙ্গুলে টর্চ ধরা শেখানোর উদ্দেশ্য হলো ব্যাক সাইড মূলত, তারপর অনেক সময় ডিফিকাল্ট জব থাকে, কারণ প্ল্যান্টে তার ফ্রি জব থাকে না, তখন আমাদের ডিফিকাল্ট জব কিভাবে করবে। তারপর আমরা প্লাস মাঝে মাঝে ট্রাই করাই যদি বাম হাত দিয়েও পারে, অনেকের অনেক তাড়াতাড়ি বাম হাতে চলে আসে, এটা আসলে বাম হাতে ইজি না, এটা সবাই ভালো করে জানেন। এর জন্য আমরা আগে ডাইন হাতে শিখাই, তারপরে যদি কারো ইচ্ছা মনে হয় যে সে বাম হাতে করবে, তারে বাম হাতে আমরা শেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে বাম হাতটা একটু ডিফিকাল্ট। তো যাদের ব্যাক সাইড পেনিট্রেশন মানে রুট পাস পেনিট্রেশন প্লাস হট পাস হয় না, তারা এই ভিডিওটা দেখে হয়তো বা দাঁড়ানোর পজিশন, পিলার রডের পজিশন, টর্চ ধরার কি সিস্টেম, এগুলো দেখে হয়তো বা কিছু শিখতে পারবে। তো আশা করা যায় আপনাদের জন্য শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।